মডেলটা এই সমস্যাটা যে প্রকাশ করেছিল মানে শিক্ষার্থীদের মতামতের জন্য, সেটা সময়সীমা 9 তারিখে শেষ হয়ে গিয়েছে। আজকে কি 13 তারিখ, আজকে 4 দিন হয়ে গেছে। এখনো পর্যন্ত আমরা গত 11 তারিখে আমাদের বলেছে যে তারা আরো সময় নিতে চায় খসড়া নিয়ে পর্যবেক্ষণ করার জন্য, তারা রাষ্ট্র মহাদেশের সাথে বসার জন্য। কিন্তু আমরা বলতে চাই যে আমরা এই সময়সীমাটা তারা উল্লেখ করেনি যে তারা 1 সপ্তাহ না 2 সপ্তাহ নাকি 2 দিন না 3 দিন কতদিনের মধ্যে দিবে। আমাদের 12 মাস হয়ে গেছে, বাংলাদেশ স্বাধীন হতেও 12 মাস লাগেনি, 9 মাসে বাংলাদেশ স্বাধীন। আজকে আমাদের 12 মাস হয়ে গেছে, এখনো পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শেষ পর্যায়ে আমরা এখন আসতে পারিনি। আমরা চাই আজকে যদি রাষ্ট্রের কাছ থেকে সরাসরি এসে আমাদের নির্দিষ্ট টাইমটা না বলে যায় যে আমরা এতদিনের মধ্যে অধ্যাদেশ দিব, তাহলে আমরা এখান থেকে যাব না। যদি না দেয় অবশ্যই ওনারা আসতে হবে, আমরা ওনাদের সাথে আর কোনো আমরা ওখানে যাব না, ওনাদের এখান থেকে এসে আমাদের সাথে আলোচনা করবে, আমরা ওনাদের সেই মতামতের প্রতি শ্রদ্ধা জানিয়ে এরপরে চলে যাব। কিন্তু হ্যাঁ, একটা নির্দিষ্ট সময়সীমা তাদের আজকে বলে যেতে হবে আমাদের, এছাড়া আমরা এখান থেকে আজকে আমরা শান্তিপূর্ণ কর্মসূচি করব, কিন্তু আমরা অধ্যাদেশ নিয়ে এবার পড়ার টেবিলে বসবো। কারা বলে যাবে মানে শিক্ষা উপদেষ্টা আসতে হবে। যদি হতে পারে শিক্ষা উপদেষ্টা না আসুক, তার কাছের কেউ আসুক। যদি আপনারা প্রতিনিধি দিতে চান, এখানে ছাত্রছাত্রীদের আছে, নেতৃবৃন্দ আছেন যারা, আপনারা যদি দিতে চান আজকেও আমরা নিয়ে যাব। আমাদের মন্ত্রণালয়ের সাথে কথা হয়েছে, আজকেও আমরা এটি যাতে আরও বেগবান হয়, তাদের যে দাবি যেটি ছিল সেটি তো বাস্তবায়ন হচ্ছে, এটা বাস্তবায়নের একটি প্রক্রিয়াধীনের মধ্যে আছে। তো এটি যদি স্পিড হয়, আরও একটি ত্বরান্বিত যদি হয়, তো সেক্ষেত্রে আজকেও আপনারা প্রতিনিধি দেন, আমরা আপনাদের যে প্রতিনিধি এটি শিক্ষা মন্ত্রণালয়ের উপযুক্ত কর্তৃপক্ষের কাছে, সিনিয়র সাবদের কাছে আমরা এটা দিয়ে যাব। শান্তিপূর্ণভাবে হয়ে আসছে, আজকেও আমাদের আহ্বান আপনারা শান্তিপূর্ণভাবে অবস্থান করেন। এই বিষয়টা একেবারে শেষে, এই বিষয়টা যেহেতু একেবারেই শেষ পর্যায়ে আছে, সরকার মহোদয় একেবারেই যে আপনার এই সিদ্ধান্তটা শেষ পর্যায়ে রয়েছে যেহেতু, তো কাজেই এটা আমি মনে করি এটি আপনারা খুব শর্ট টাইমের মধ্যে এর একটি ভালো রেজাল্ট পাবেন। এই সমস্যাটার অবশ্যই সরকার সমাধান করবেন এবং এইটি খুব শর্ট টাইমে আমার মনে হয় এটা সমাধান হয়ে যাবে এবং অধ্যাদেশ আপনারা পেয়ে যাবেন। কিন্তু প্রতিটা কাজের একটি প্রক্রিয়াগত বিষয় আছে, কিছুটা সময় লাগতে পারে প্রক্রিয়াগত কারণে। এটি শেষ পর্যায়ে আছে, আমার জানা মতে এটি শেষ পর্যায়ে আছে এবং আজকেও আমরা চাই যে আপনারা শান্তিপূর্ণভাবে অবস্থান করেন। আপনাদের দাবি দেওয়াটা আমরা কিন্তু অতীতেও দিয়েছি, অতীতেও সহযোগিতা করেছি। ঢাকা মেট্রোপলিটন পুলিশ অবশ্যই যে কোনো ইতিবাচক বিষয়ের সাথে আছে, শান্তি শৃঙ্খলা রক্ষার করার মধ্য দিয়ে, ভালো একটি পরিবেশের মধ্য দিয়ে, আলোচনার একটি পরিবেশের মধ্য দিয়ে যে কোনো কিছু কিন্তু সমাধান সম্ভব। আর এটি যেহেতু এখন শেষ পর্যায়ে আছে, আমাদের আহ্বান থাকবে ছাত্রছাত্রী ভাই বোনদের কাছে, আপনারা এই শান্তিপূর্ণভাবে কর্মসূচিটা শেষ করেন। আমরা অতীতেও তাদের প্রতিনিধি নিয়ে আমরা কিন্তু সচিব স্যার, উপদেষ্টা মহোদয়ের সাথে বৈঠক করিয়ে দিয়েছি। আজকে